নমস্কার, আমি রাজেশ আগরওয়াল, প্রেসিডেন্ট ডিটিপিএ। আমার অর্গানাইজেশন 42 ইয়ার্স ওল্ড আছে। এখন মেম্বার আমার 1900 মেম্বার এখন আছেন। এই সংস্থাতে প্রত্যেক বছরে আমার ফ্লেক্সিব ইভেন্ট অ্যানুয়াল কনফারেন্স হয়, এবছরে বি আছে। এবছরে সাবজেক্ট আছে হেডিং টুয়ার্ডস ডিম ট্যাক্সেশন রিজিম। এর উপরে বক্তব্য রাখার জন্য আমার স্পিকার হচ্ছে ডক্টর গিরিশ আহুজা অন ইনকাম ট্যাক্স, মিস্টার যতীন ক্রিস্টোফার অন জিএসটি। ক্যাপিটাল মার্কেট উপরে প্যানেল উপরে হচ্ছেন মিস্টার ভরত শাহ ফ্রম মুম্বাই, মিস্টার অজয় বগ্গা ফ্রম মুম্বাই, মিস্টার আশিস সোমাইয়া ফ্রম মুম্বাই অ্যান্ড মিস্টার সন্দীপ জৈন ফ্রম জয়পুর। আর আমার পার্টিসিপেন্ট এর মধ্যে রেজিস্টার হয়েছে 450 যে অল ওভার ইন্ডিয়া থেকে আছে, দিল্লি, মুম্বাই অ্যান্ড বেঙ্গালোর, চেন্নাই, আর লোকাল এখানে কলকাতা ইস্টার্ন রিজন থেকে সব ম্যাক্সিমাম পার্টিসিপেট করেছেন। আর একটা আমার কুইজ রাখা হয়েছে বছরে, এটাই আমার পুরো সিস্টেম। নমস্কার, শুভ সন্ধ্যা। আমরা সকাল থেকে দেখাচ্ছি আজকে ডিটিপিএর অ্যানুয়াল কনফারেন্স সরাসরি বলো কলকাতা টিভি পর্দায়। তো আমরা এবার এক এক করে পেয়ে গেছি আজকে আমাদের পর্দায় আজকের এই কনফারেন্স নিয়ে, আজকের এই অনুষ্ঠান নিয়ে সরাসরি কিছু বক্তব্য তুলে ধরবো। প্রথমেই আমি কথা বলবো এই মুহূর্তে ডক্টর পরেশ কোচর, অ্যাডভোকেট, ওনার সাথে কথা বলে নেব আজকের এই অনুষ্ঠান নিয়ে বিষয়বস্তু আপনি যদি একটু বলেন। আজকে যে অনুষ্ঠান আছে এটা আমরা এভরি ইয়ার অর্গানাইজ করছি, আর এটাতে অ্যারাউন্ড 450 ডেলিগেট আছে। আর কলকাতা শহরে যত নামি গ্রামি ফেমাস লিডিং অ্যাডভোকেট আছে ট্যাক্সে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সবাই এটাতে আজকে সম্মিলিত হয়েছে। और हमारे इस संस्था अराउंड 2000 मेम्बार्स আছে। और কলকাতা বাইরে থেকে বম্বে, কলকাতা, বেঙ্গালোর ওখান থেকে সব স্পিকার এসছে আর সবাই খুব জ্ঞানবর্ধন করেছে। আমার প্রশ্ন থাকবে যে আপনাদের তো অ্যানুয়াল কনফারেন্স হচ্ছে, সেটা আপনি বললেন এত লোক এসছে, কিন্তু এই যে রিসেন্টলি বাজেট পেশ হলো তারপরে মূল বিষয়বস্তুটা কি যদি সংক্ষেপে বলেন। এই অ্যানুয়াল কনফারেন্স আজকে বাজেট যে আছে ওটা সাবজেক্ট নেই, এটাতে আমাদের ইনকাম ট্যাক্সেই সাবজেক্ট আছে। ডিমড ইনকাম যে আছে, গভর্নমেন্ট কী করছে কি যত অনেক ইনকাম যে আমরা আর্ন করছি না কিন্তু ওটাকে ডিম করে ট্যাক্স নিয়ে নিচ্ছি। ওর ডিমিং প্রয়োজন অনেক আছে, অনেক রকম ইনকামকে শুধু আর্ন না করলে ট্যাক্স নিয়ে নিচ্ছে। ওর যত সেকশন আছে, যত ধারা আছে ওর উপরে আজকে বলা হয়েছে। আর এটাতে আমরা যে বলেছি ডক্টর গিরিশ আহুজা দিল্লি থেকে, খুবই নাম করা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে। আর জিএসটিতেই এটা ডিম সেলের উপরে আজকে যে সেমিনার ছিল ওর উপরে লাইট পড়ে দেওয়া হয়েছে। তো খুব ক্লিয়ার হয়েছে, লোকের খুব জ্ঞানবর্ধন হয়েছে। এটাতে একটা বিষয়বস্তু নিয়ে খুব তোলপাড় চলছে বাংলা বা সারা এতেই, যে বিশেষ করে এবারে বাজেট পেশ হওয়ার পর যে হেলথ মেডিকেলে জিএসটিটা লাগু যেটা হয়েছে সেটা নিয়ে অনেকেই প্রোটেস্ট করছে। ওই নিয়ে যদি কিছু, সেটা খুব খারাপই করেছে। অ্যাকচুয়ালি জিএসটি যে আছে এটা হেলথের উপরে লাগা উচিত নেই। এটা সিনিয়র সিটিজেন কিংবা সোশ্যাল সিকিউরিটির জন্যে আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট কিছুই করছে না, যেরকম অন্য কান্ট্রিতে হচ্ছে। তো স্টিল ওরা কিছু করছে না, এটা ঠিকই আছে, কিন্তু যা হচ্ছে ওর উপর ট্যাক্স নিয়ে নিচ্ছি, এটা রিয়েলি খুব খারাপ আছে। এটা ট্যাক্স নেওয়া উচিত ছিল না। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা সরাসরি দেখালাম। পরবর্তী পর্যায়ে আমি আজকে ডিটিপিএর অ্যানুয়াল কনফারেন্সে আমরা এক এক করে মুখ তুলে ধরছি আমাদের পর্দায়, তাদের বক্তব্য তুলে ধরছি, বিশেষ করে আজকে যে তাদের বিষয়বস্তু এবং হচ্ছে যে সামনে যে বাজেট পেশ হয়েছে তার ওপরে ভিত্তি করেই কিন্তু চারিদিকেই তোলপাড় অনেক কিছুতে। তো সেই নিয়ে কিন্তু এখানে অনেক কিছু শুনলাম, আমরা সরাসরি শুনলাম। এই মুহূর্তে আমাদের পর্দায় আজকে ডিটিপিএ থেকে আছে মঞ্জু শুক্লা ম্যাডাম। মঞ্জু শুক্লা ম্যাডামের থেকে শুনে নেব সরাসরি আজকের অনুষ্ঠানের বিষয়ে যদি কিছু। মঞ্জু শুক্লা, ভাইস প্রেসিডেন্ট ডিটিপিএ। আজকের অনুষ্ঠান হচ্ছে আমাদের এটা ইয়ারলি একটা অনুষ্ঠান হয়, যেটা অ্যানুয়াল কনফারেন্স আমরা বলি। আমরা প্রত্যেক বছরেই এটা করি, এটা আমাদের ফ্ল্যাগশিপ ইভেন্ট। এই ইভেন্টে আমরা কি করি, আমরা যে ডাইরেক্ট ট্যাক্স, জিএসটি, কোম্পানি ল, এইগুলোর মধ্যে যেগুলো চেঞ্জ হয়, যে কদিন আগে বাজেট এলো, তো ওটার মধ্যে অনেক কিছু চেঞ্জ হয়েছে। ওই ফাইন প্রিন্টস আর ওই চেঞ্জগুলোকে নিয়ে আমরা ডিসকাস করেছি। এটা ইকোনমির উপরে কী ইম্প্যাক্ট করবে, এসএসসির উপরে কী ইম্প্যাক্ট করবে, অ্যান্ড পাবলিক অ্যাট লার্জ এটা কীভাবে এফেক্টেড হবে। একটা নিয়ে আমি একটু আগে ওনাকে জিজ্ঞেস করলাম, যেটা বিশেষ করে দেখছি কিছুদিন বাজেটটা পেশ হওয়ার পর থেকেই, বিশেষ করে বাংলায় দাঁড়িয়ে বলছি, বাংলায় অনেকেই এটা নিয়ে প্রোটেস্ট করছে, অনেক বুদ্ধিজীবীও প্রোটেস্ট করছে, পলিটিক্যাল তো আছেই, ছেড়ে দিন। হেলথ মেডিকেলের উপরে যে জিএসটিটা লাগু হয়েছে সেটা নিয়ে যদি কিছু বলেন। দেখুন, আমি এটা বলতে পারবো না যে হেলথের ওপরে জিএসটিটা লাগু হবে না।
বাট যদি আপনি ব্রডার হরাইজনে দেখেন তো আমরা ওয়ান নেশন ওয়ান ট্যাক্স রেজিমে আসার চেষ্টা করছি। সো এভরিবডি শুড বি কমপ্লায়েন্ট অ্যান্ড আই উইল রিকোয়েস্ট টু বি পুটিং দি রেট অফ GST at the lower segment rather than asking for the exemption. I will request or put my questions before the government that there should be a lesser amount percentage of the tax and everybody should be complying to it. There should not be any industry which is not, because if I leave a health, nowadays health is, if you go to the hospital, everything, it has become an industry. Now it is a profit seeking, it is not a charity. So when you are dealing with the profit seeking, you should pay tax. This is my comment on this. ওকে, একদম ক্লিয়ারভাবে বলে দিল, সরাসরি সংক্ষেপে শোনালাম। আমরা আবার পরবর্তী পর্যায়ে আসছি, আরও কাউকে নিয়ে আসছি সঙ্গে। ততক্ষণ বলো কলকাতা টিভি থেকে আমি সৌমিক, নমস্কার। আমরা সরাসরি যেমন পর্দায় দেখাচ্ছি আমাদের বলো কলকাতা টিভির পর্দায় সকাল থেকে DTP এর টোটাল লাইভ টেলিকাস্ট, তার সাথে কিন্তু একের পর আমরা তুলে ধরছি তাদেরকে যারা আছে আমাদের পর্দায়। এই মুহূর্তে আছে মিস্টার নরেন্দ্র কুমার গোয়েল। আমি সরাসরি ওনার থেকে প্রথমেই জিজ্ঞেস করবো যে আজকের এই অনুষ্ঠানে DTPর যে অ্যানুয়াল কনফারেন্স, এই ব্যাপারে এই অনুষ্ঠান নিয়ে একটু কিছু বলুন। দেখুন, এটা আমাদের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, এটা 42তম অ্যানুয়াল কনফারেন্স হচ্ছে 2024-এ। প্রত্যেক বছর আমরা এই অ্যানুয়াল কনফারেন্স করে থাকি, আর প্রত্যেক বছরে যে প্রেসিডেন্ট আসেন তার পুরো কোশিশ থাকে, পুরো চেষ্টা থাকে যাতে এটা গত বছর থেকে আরও ভালো হয়। তো এই বছরে আমরা এর থিম রেখেছিলাম ডিম ট্যাক্সেশন রেজিম, হেডিং টুয়ার্ডস ডিম ট্যাক্সেশন রেজিম, যে আনুমানিক আয় যেটা অনেক জায়গায় রিপ্লেস করছে কাল্পনিক আয়, রিয়েল আয়কে, সেটার উপরে আমরা ডিসকাশন করলাম GST আর ইনকাম ট্যাক্সের অ্যাঙ্গেল থেকে। সেকেন্ড সেশনে আমরা আলোচনা করতে চলেছি ক্যাপিটাল মার্কেটের উপরে, আর ক্যাপিটাল মার্কেটের ছাড়া একটা কুইজও এখানে হচ্ছে। প্রত্যেক বছরের মতোই এখানে 450 মতো ডেলিগেট পার্টিসিপেট করেছেন, আর সবাই যা রুচি অনুসারে খুব দারুণভাবে বেনিফিটেড হয়েছেন এই লেকচারগুলো শুনে। আমাদের এটা যে চেষ্টাটা চালিয়ে যাচ্ছি সেটা প্রায় তৈরি করতে 90 দিনের মতো সময় লাগে, আর এতে 100 জনের মতো আমাদের অ্যানুয়াল কনফারেন্স কমিটি তৈরি হয়, যার ভিতরে পাস্ট প্রেসিডেন্টরা আছেন, আর অ্যানুয়াল কনফারেন্স কমিটি একটা তৈরি হয় যাতে অফিস বেয়ারাররা রয়েছেন, একটা চেয়ারম্যান, একটা কো চেয়ারম্যান, আর প্রেসিডেন্টের নিজের টিম থাকে। আই হ্যাড দি প্রিভিলেজ, আমার এটা প্রিভিলেজ ছিল এটা যে আমি এবারে কনফারেন্সের চেয়ারম্যান, আমি পাস্ট প্রেসিডেন্টও আছি DTP এর। তো এটা আমাদের সবসময় চেষ্টা থাকে যাতে এই প্রোগ্রামটাকে খুব ভালো করে তুলি। আমি জিজ্ঞেস করবো, এই 42তম যে কনফারেন্স হচ্ছে আজকে কত লোক এসছে মোটামুটি সারা ভারতবর্ষ থেকে? 450 লোক এসছে এর ভিতর থেকে, হ্যাঁ, অল ওভার ইন্ডিয়া। এর ভিতরে দিল্লি থেকে লোক আছেন, ব্যাঙ্গালোর থেকে আছেন, বম্বে থেকে আছেন, তো আর কলকাতার তো বেশিরভাগ লোক আছেন। টোটাল কত মেম্বার? DTP এর 1900 মেম্বার আছে। হ্যাঁ, 1900 মেম্বার। আমরা ইস্টার্ন ইন্ডিয়াতে লার্জেস্ট মেম্বারশিপ অর্গানাইজেশন। হ্যাঁ, এবার আমি প্রশ্ন করবো, আমি প্রত্যেককেই প্রশ্ন করছি, কারণ এই প্রশ্নটা নিয়েই এখন চারিদিকে বাজেটের পর থেকে খুব আওয়াজ উঠছে, অনেক রকম বলছে, যেমন কমানো যায় কিনা বা বেড়ে গেছে কিনা, বিশেষ করে মেডিকেল হেলথ, যেটা আমরা এখানেও ডিসকাস শুনেছি যে তার উপর GST যেটা লাগু হয়েছে অবশ্যই থাকবে, সেটার যদি কোনো বার্তা দেন। দেখুন, GSTর অ্যাঙ্গেল থেকে আলোচনা যারা GST এক্সপার্ট তারা বলতে পারে, কিন্তু আমরা এটা অপেক্ষা করেছিলাম যে এখন দুটো ট্যাক্স রেজিম আছে, নিউ ট্যাক্স রেজিম আর ওল্ড ট্যাক্স রেজিম। ওল্ড ট্যাক্স রেজিমে মেডিকেল ট্রিটমেন্টের জন্য 50,000 টাকা পর্যন্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের উপরে, আর 25,000 টাকা যারা সিনিয়র সিটিজেন নয় তাদের জন্য ছাড় আছে। তো আমরা ফাইন্যান্স মিনিস্টারকে রিকোয়েস্ট করেছিলাম যাতে নিউ রেজিমেও এই ছাড়টা, যেহেতু এখন মেডিক্লেমটা একটা প্রয়োজনীয় জিনিস হয়ে গেছে, এটা কোনো লাক্সারি নয়, এসেনশিয়াল, যাতে সবাই চিকিৎসা পেতে পারে। তো আমরা রিকোয়েস্ট করেছিলাম যেটা সবাইকে নিউ রেজিমে অ্যালাউ করা হয়। আপনি নিশ্চয়ই শুনে থাকবেন যে 7,28,00,000-এর ভিতরে 6,40,00,000 মতো নিউ ট্যাক্স রেজিমে চলে গেছে SSC-রা। তো তারা কিন্তু এই বেনিফিটটা, মেডিক্লেমের বেনিফিটটা ওদের ইনকাম কম্পিউটেশনে পাবে না। তো আমাদের এটা রিকোয়েস্ট ছিল FM-কে যে এটা করে দিন, হয়তো উনি পরবর্তীকালে শুনবেন। আর GST অ্যাঙ্গেল থেকে এটাকে GST, যদিও ডাক্তারদের উপরে GST অ্যাপ্লিকেবল নয়, কিন্তু নার্সিংহোম, হসপিটাল এদের উপর আছে, সার্ভিসেসের উপরে আছে, আর এটা যারই প্রয়োজন হয় সেখানে GST দিতে হয়, আর সেটাকে গভর্নমেন্ট একটু ভাবলে আরও ভালো হয়। বাট GST আমার অন্য যারা আছেন যারা GST ডিল করেন ওরা আপনাকে ভালো বলতে পারবেন। হ্যাঁ, থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা সরাসরি দেখালাম, আবার পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি, আরও কাউকে নিয়ে আসছি পর্যায়ে, ততক্ষণ সঙ্গে থাকুন বলো কলকাতা থেকে আমি সৌমিক। নমস্কার,
একের পর দেখিয়ে চলেছি আজকে ডিটিপি কনফারেন্সে সরাসরি লাইভের মাধ্যমে আমরা তুলে ধরছি, তার সাথেও কিন্তু আমরা এক এক করে তুলে ধরছি আজকের এই কনফারেন্সে যারা আছে কমিটি মেম্বার তাদের মধ্যে। তো এই মুহূর্তে আমার পর্দায় বলো কলকাতা টিভির পর্দায় দাঁড়িয়ে আছে মিস্টার মহেন্দ্র কুমার আগরওয়াল। আমি সরাসরি ওনার কাছে প্রথম প্রশ্ন রাখবো, আজকের এই কনফারেন্স 42তম কনফারেন্স ডিটিপি এর, প্রায় 450 লোক আপনাদের এসছে অল ওভার ইন্ডিয়া থেকে আমরা শুনেছি, তো আপনাদের কনফারেন্সের মূল মোটোটা কি? আমাদের মূল মোটো আছে কি যে আমাদের লেটেস্ট অ্যামেন্ডমেন্ট আছে, যে হট টপিকস আছে যাদের মধ্যে ক্রিটিসিজম বেশি হচ্ছে, ক্রিটিক্যাল ইস্যু আছে, কন্ট্রোভার্সি বেশি হচ্ছে, সেই টপিকসগুলো আমরা সিলেক্ট করি। আর সেই টপিক্সের মধ্যে আমরা অল ওভার ইন্ডিয়া অ্যাক্রস দ্য কান্ট্রি যে টপ স্পিকার্স আছে তাদেরকে ইনভাইট করি, তাদের আমরা ওপিনিয়নটা জানতে চাই কি এই যে ক্রিটিক্যাল ইস্যু আছে যার মধ্যে কনফ্লিক্ট বেশি আছে তাদের রিয়েল সলিউশনটা কী হওয়া উচিত, সেই আমরা নিজের মধ্যে আলোচনা করি আর যে আমাদের নলেজটা হয় সেটা আপডেট করি। তাই জন্য আমরা অ্যাক্রস দ্য কান্ট্রি প্রত্যেক বছর এই অ্যানুয়াল কনফারেন্সটা করি আমরা। আপনি এই কমিটিতে কী পদে আছেন? আমি জেনারেল সেক্রেটারি আছি। রাইট। আচ্ছা, এবারে আমি একটা প্রশ্ন করছি, যেটা আমি প্রত্যেককেই একই প্রশ্ন করছি, যেটা আমরা এখানেও শুনেছি এবং সেটা নিয়ে কিছু কথাও চলছে চারিদিকে। এই যে বাজেটটা পেশ হলো তারপরে বিশেষ করে সবাই যেটা বলতে চাই মেডিকেল বা হেলথের উপরে অবশ্যই জিএসটি থাকবে, জিএসটি কম বেশি, এই যে বার্তা আপনাদের তরফ থেকে আপনারা ভালো বলতে পারবেন যদি? এটা আপনিও দেখেছেন নিশ্চয়ই যে আমাদের হেলথ সেক্টরে যে জিএসটি করে যে লাগানো হয়েছে সেটা আম মানুষের জন্য একটা চ্যালেঞ্জের ব্যাপার আছে কি ওদের ক্যাশ আউটফ্লোটা বেশি হচ্ছে, বিকজ কি হেলথ যে আছে এটা বেসিক আছে, তার মধ্যে জিএসটি সবার একটু গায়ে লাগে। এটা আপনি দেখেছেন নিশ্চয়ই, গডকারি সাহেব একটু বলেছিলেন কি আমাদের জিএসটি হেলথ ইন্স্যুরেন্সের উপরে ব্যাক করা উচিত, সেটা প্রপোজালটা চলছে। আমরা হোপফুল আছি কি এর মধ্যে আমরা রিলিফ পাবো আর আম মানুষ এর থেকে একটু রিলিফ পাবে। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সরাসরি দেখালাম, পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি, সঙ্গে থাকুন। নমস্কার, সকাল থেকে বলো কলকাতা টিভি পর্দায় ডিটিপি এর লাইভ অ্যানুয়াল কনফারেন্স লাইভ টেলিকাস্ট আমরা দেখাচ্ছি সরাসরি, এবং এখান থেকেই ডিটিপি এর সদস্যদের মধ্যে অনেককেই আমরা তুলে ধরছি তাদের আজকের এই মূল বিষয়বস্তু নিয়ে সরাসরি আমাদের পর্দায়। এই মুহূর্তে আমাদের সাথে আছে ডিটিপি এর তরফ থেকে মিস্টার মোহনলাল গুপ্তা, সিএ, এবং আরেকটাও পরিচয় আছে, আমি এখানেই বলি, বলো কলকাতা টিভি পরিবারের ট্যাক্স অ্যাডভাইজার, সিনিয়র কমিটির সদস্য। আমি সরাসরি মোহনদাকে জিজ্ঞেস করব আজকে এই ডিটিপি এর অ্যানুয়াল যে কনফারেন্স হচ্ছে তার বিষয়বস্তুটা কি? আমরা প্রত্যেক বছরই এটা আগস্ট মাসে করে থাকি। রিসেন্ট যে ডেভেলপমেন্টস আমাদের জানতে হয়, যেমন আপনি এখন দেখছেন শেয়ার মার্কেটের ওপরে বিগ শর্টসদের আমরা ইনভাইট করেছি ওর আইডিয়া নেওয়ার জন্যে, আর প্লাস ডাইরেক্ট ট্যাক্স ইনডাইরেক্ট ট্যাক্সের ব্যাপারে আমরা এই সেমিনারগুলো কন্ডাক্ট করি। মোটামুটি কত লোক আজকে একত্রিত হয়েছে এবং সারা ভারতবর্ষের থেকে কি? Yes, around 500 people have joined this conference, and all are chartered accountants, company secretaries, advocates, etc. মূল এবছরে প্রত্যেকটা অ্যানুয়াল কনফারেন্স যে হয় প্রত্যেকটা কোম্পানি, তো সেখানে একটা মূল মোটো থাকে, এবছরে এই মোটোগুলোর ওপরে মানে দৃষ্টিপাত করা হবে। তো এবছরের মোটো কি আছে? ডিম ট্যাক্সেশনের ওপরে আপনি দেখবেন ডক্টর গিরিশ আহুজা ফার্স্ট যে সেশন ছিল উনি অনলাইন সেশন দিলেন, ডিম ট্যাক্সেশন যেটা ওটাই মোটো ছিল, ডিম ট্যাক্সেশন। আচ্ছা, এবার একটা জিনিস জিজ্ঞেস করবো, আমি প্রত্যেককেই জিজ্ঞেস করছি সকাল থেকে, যেটা নিয়ে আজকে এখানেও আলোচনা হয়েছে এবং বেশ কিছুদিন ধরে অনেকেই এটা নিয়ে কথাবার্তা বলছে, এবং রিসেন্টলি দেখেছি আমাদের চিফ মিনিস্টার, ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টারও এই নিয়ে সরব হয়েছেন। তো এই ব্যাপারে আমি একটু বার্তা দেওয়ার জন্য বলবো যতটুকু আপনার থেকে সম্ভব, যে এই যে জিএসটি যে লাগু হয়েছে বাজেটের পরে, বিশেষ করে যেটা চোখে লাগছে সবার সেটা হচ্ছে মেডিকেল হেলথের ওপর, সেটা নিয়ে একটা যদি বার্তা, সঠিক বার্তা, যে কি মানুষ ভুল বুঝছে না ঠিক বুঝছে সেটা আমি বলি আপনাকে, আমার যে পার্সোনাল ফিলিং ওটা আমি শেয়ার করছি। আজকে আমরা যার সঙ্গে সম্পর্ক করি, কোনো বাড়িতেও কেউ সুস্থ নেই, কারোর বাড়িতে দেখব কারোর ফাদার ইল আছে, কারোর মা ইল আছে, কারোর ছেলে, কারোর মেয়ে, প্রত্যেকটা বাড়িতে একটা না একটা পেশেন্ট আছে। আর যখনই বাড়িতে কেউ পেশেন্ট থাকে আমাদেরকে ওষুধের দোকান যেতে হয়, হসপিটালে যেতে হয়, মেডিক্লেম ইন্স্যুরেন্স নিয়ে থাকি, প্রত্যেকটা আইটেমের ওপরে, প্রত্যেকটা সার্ভিসেসের ওপরে আমরা দেখি জিএসটি আছে। India is a country with 140 crores of population. About 70% of people
is rural population. আমরা দেখি কি সরকার অনেকগুলো হেলথ স্কিম নিয়ে এসছে লোয়ার যারা বিলো পভার্টি লাইন, ওটা খুবই একটা ভালো ব্যাপার। বাট যেটা লোয়ার মিডল ক্লাস যারা এর থেকে বঞ্চিত, ওরা কিন্তু এই ফ্যাসিলিটিটা পায় না। আর প্রত্যেকটা আইটেম আর সার্ভিসের উপরে জিএসটি দিতে হয়। তো 80% জিএসটি একটা রেট, ওটা একটা সাধারণ মানুষের জন্য খুবই বেশি। আমি এটা সরকারকে অনুরোধ করবো, আইদার স্টেট গভর্নমেন্ট ও সেন্ট্রাল গভর্নমেন্ট হুএভার লুকস আফটার দিস, কি এই রেটটা একটা মিনিমাল রেট করা যাক, যাতে সবাই এটাকে মানে খরচা করতে অসুবিধা না হয় কারোর। তো আমি সরাসরি শোনালাম ওনার কথা সংক্ষেপে। পরবর্তী পর্যায়ে অন্য পর্যায়ে চলে আসছি, ততক্ষণ সঙ্গে থাকুন। বলো কলকাতার তরফ থেকে আমি সৌমিক, নমস্কার। নমস্কার, শুভ সন্ধ্যা। বলো কলকাতা টিভি পর্দায় আমি সৌমিক। আপনারা জানেন ইতিমধ্যেই বলো কলকাতা টিভি অ্যানাউন্স করে দিয়েছে বলো কলকাতা টিভি পরিবারের সবথেকে বড় আবেগের অনুষ্ঠান আন্তর্জাতিক বঙ্গগৌরব উৎসব সিজন 4 প্রো 2024 আগামী 10ই আগস্ট হাজরা মহানায়ক উত্তম মঞ্চে কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে। এবং এবছরে এই গত 5-6 বছরের থেকে এক ইতিহাস সৃষ্টি করতে চলেছে, চ্যালেঞ্জিং প্রোগ্রাম। এবং সেই অনুষ্ঠানে আমাদের প্রত্যেকের যেমন আমরা তুলে ধরেছি, যারা যারা আসছে তার মধ্যে তাকেও তুলে ধরেছি, তাও আমরা আসছি। আমরা বেশ খুব কম দিনের মধ্যে উনি আমাদের বলো কলকাতা টিভি পরিবারের একজন প্রিয়জন হয়ে উঠেছে এবং সিনিয়র কমিটির সদস্য ইতিমধ্যেই হয়ে গেছে, ট্যাক্স অ্যাডভাইজার আমাদের মিস্টার মোহনলাল গুপ্তা সিএ। তো আজকে আমি সরাসরি আমার পর্দায় সৌমিকের সাথে পেয়ে গেছি। আমি প্রথমেই বঙ্গগৌরব উৎসবের পোস্টটা তুলে দিচ্ছি ওনার হাতে, থ্যাংক ইউ, এবং তার সাথে ইনভিটেশন লেটার। যেহেতু উনি আমাদের হ্যাঁ উনি আমাদের সিনিয়র কমিটির মেম্বার, কিন্তু তার থেকেও বড় কথা উনি একজন মাননীয় সম্মানীয় ব্যক্তি। তার জন্য আমরা তুলে দিলাম প্রথমে ওনার কাছে ইনভিটেশন লেটার এবং পোস্টার। এবং খুব সম্ভবত মাসখানেক হবে উনি বলো কলকাতার সাথে, মাসখানেক কি ডাইরেক্ট বলো কলকাতার সাথে যুক্ত হয়েছেন। আমি প্রথমেই জিজ্ঞেস করে নেব আজকে মোহনদাকে যে বলো কলকাতা টিভি পরিবারকে নিয়ে যদি দু কথা বলে। আমি সৌমিকদার সঙ্গে আমার আলাপ হলো, আমাদের যে অঞ্চলে আমি থাকি ওইখানে অ্যাডভোকেট ডলি চাও, উনি আমাকে এনার রেফারেন্স দিলেন। আমি এনার সঙ্গে কথা বললাম, কথা বলে আমার এনার কাজ করার ধরন অত সুন্দর লাগলো কি আই কুড নট স্টপ মাই সেলফ। আই ডেলি স্পিক টু হিম, হি ইজ সাচ এ নাইস পারসন প্রফেশনালি and in all aspects. I wish him hearty congratulations for this 10th August grand event, and I pray God that let your channel grow by leaps and bounds. Thank you. আর বঙ্গগৌরবে তো আপনি থাকছেন এবং সব পরিবারে থাকছে মোহনদা, এবং মোহনদার তরফ থেকেও যেহেতু মোহনদা বলো কলকাতা টিভি পরিবারে একজন সিনিয়র কমিটির সদস্য, ট্যাক্স অ্যাডভাইজার আমাদের, তো সেই ক্ষেত্রে আমাদের একটা পিলার অনুযায়ী আমি চাইব মোহনদার তরফ থেকেও যে সবাইকে সপরিবারে আমন্ত্রণ করুক এবং প্রবেশ অবাধ, এখানে কোনো টিকিটের ব্যাপার নেই। আমি নিশ্চয়ই যাকে পারবো নিশ্চয়ই নিয়ে আসবো। ওরাও যখন দেখবে ওরা কিছু নতুন ভ্যালু ক্রিয়েট করবে। আপনার এই যে এন্ডেভার আছে লাস্ট 4-5 বছর থেকে আপনি করছেন, এটা একটা আনপ্যারালাল ইভেন্ট। আমি চাইবো আপনার এই ইভেন্টটা দেখে যে লোকগুলো আসবে ওরা নতুন কিছু শিখবে। অসংখ্য ধন্যবাদ মোহনদাকে। আমরা সরাসরি তুলে ধরলাম মোহনদাকে। আমরা দেখতে পাচ্ছি আগামী 10ই আগস্ট আমাদের মঞ্চে মোহনদাকে সরাসরি সঙ্গে থাকুন। ততক্ষণ আমরা চলে যাচ্ছি পরবর্তী। নমস্কার, আজকে ডিটিপি এর কনফারেন্সে, অ্যানুয়াল কনফারেন্সে আমরা পরপর এক এক করে তুলে ধরছি আমাদের পর্দায়। এই মুহূর্তে আমাদের সাথে আছে মিস্টার ডিএস আগরওয়াল। আমি ওনার থেকে শুনে নেব আজকের এই অনুষ্ঠানের বিষয়ে সংক্ষেপে কিছু। আমাদের যে টুডেজ অ্যানুয়াল কনফারেন্স, দিস ইজ আওয়ার সিগনেচার ইভেন্ট, রাইট? And this time what we did, we have organized a live quiz in the post-lunch session, and this particular quiz was a huge success. As you can see in the post-lunch session, we have huge participants who are still glued there, who are still in the hall, and later on we had a capital market session, and in the first half we had technical session on direct tax and GST. Myself, I am in that tax committee chairman,
and as well as IPP and co-chairman of this conference. Thank you. তা আমি একটা ছোট্ট করে প্রশ্ন জিজ্ঞেস করবো, যেহেতু প্রত্যেকটা কনফারেন্স হয় প্রত্যেক বছরে, যে প্রত্যেক বছরের রেজুলেশনের জন্য যে আপনারা যে এই একটা বছর যে কনফারেন্স হয়ে গেল তারপরের বছরের এই সারা বছর যে কোনো একটা মোটো বা ফার্স্ট একটা কয়েকটা স্টেপ নিয়ে তো এগোবেন এটা এ নিয়ে, সেই বা কোনো কী আছে যদি সংক্ষেপে বলেন। DTPA যখন থেকে স্টার্ট হয়েছে এর বেসিক আইডিয়া আমাদের কি আছে কি টু গিভ চান্স টু দ্য নিউ কামার্স অ্যান্ড বেসিক্যালি ইন দ্যাট ডাইরেকশন উই আর মুভিং। এভরি ইয়ার আপনি দেখবেন কি এই যে জিনিসটা আছে আমাদের দ্য মোর অ্যান্ড মোর নিউ কামার্স আর পার্টিসিপেটিং ইন আওয়ার অ্যাক্টিভিটিজ অ্যান্ড দ্য বেসিক আইডিয়া ইজ টু ডিসেমিনেট নলেজ among all the participants. So that way we organize the program, and every year, like last year what we did, this year the program has surpassed all the limits. It was very, very successful. As you can see, the participants, number of participants, the program and everything. This year, we actually, if you see, for the last 3-4 months, we are conceptualized, we are executing and involved in different activities for the success of this program. And this annual conference, as you can see, it was a very much successful program this year. Thank you very much. And thanks to our chairman, N.K. Goyalji, and our president, Rajesh Agrawal, who worked tirelessly for the success of this program. And the entire conference committee team and the participants, credit goes to everybody. Thank you. থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। সরাসরি দেখালাম, পরবর্তী পর্যায়ে চলে আসি, ততক্ষণ সঙ্গে থাকুন বলো কলকাতা টিভি থেকে। এই মুহূর্তে আমি শ্রমিক আপনাদের সাথে নমস্কার। নমস্কার, আবারও পর্দায় পেয়ে গেলাম আমরা ডিটিপিএর আরেকজন সদস্যকে, রমেশ কুমার চোখানি। আমি সরাসরি শুনে নেব মিস্টার রমেশ কুমারের থেকে যে আজকের এই ডিটিপিএর অ্যানুয়াল কনফারেন্স 42তম বর্ষ দাঁড়িয়ে আপনাদের এই কনফারেন্সটার বিষয়বস্তুটি সংক্ষেপে বলেন। DTPA 1982 से इस्टेब्लिश है और हर एक साल हम लोग एक एनुअल कॉन्फ्रेंस का आयोजन करते हैं। इस एनुअल कॉन्फ्रेंस का मेन मतलब ये होता है कि दुनिया भर से, इवन हिंदुस्तान के हर एक कोने से डिफरेंट विषय पर, डायरेक्ट टैक्स, इनडायरेक्ट टैक्स, कैपिटल मार्केट एंड और भी GST एंड बहुत सारी चीज़ों पर हम लोग हिंदुस्तान के जाने माने स्पीकर्स को बुलाते हैं और हमारे यहाँ 400 से 500 कैंडिडेट डेलीगेट्स आते हैं जो हमारे DTPA के सदस्य होते हैं, CA होते हैं, एडवोकेट्स होते हैं और वो बेनिफिटेड होते हैं। आज के इस प्रोग्राम में हम लोगों का कैपिटल मार्केट पर भी है, डायरेक्ट टैक्स पर भी है और हमारे चीफ गेस्ट CA रंजीत अग्रवाल जो ICI के प्रेसिडेंट थे वो आए थे। उन्होंने भी अपने GDP हिंदुस्तान के बारे में बोला, CA प्रोफेशन के बारे में हम लोग जानते हैं और आज के दिन जितने भी मेंबर यहाँ प्रेजेंट होते हैं वो एट द एंड जरूर कुछ तो कुछ लेके ही जाते हैं, उनका नॉलेज इनरिच होता है। तो DTPA में इसीलिए हर एक साल हम लोग ये एनुअल कॉन्फ्रेंस का आयोजन करते हैं। আমার সেকেন্ড প্রশ্ন, আমার দ্বিতীয় প্রশ্ন যে প্রত্যেককে জিজ্ঞেস করছি, প্রত্যেকটা অ্যানুয়াল কনফারেন্স যেহেতু হচ্ছে তা সামনে বছরের একটা বছরের রেগুলেশন ক্যারি করার জন্য, গেইন করার জন্য, তো আগামী দিনে এই এক বছরের কোনো একটা মোটো বা কোনো একটা স্টেপ তো আছে যেটা নিয়ে আগামী চলবে, তো সেই জিনিস সংক্ষেপে বলেন। जी बिल्कुल है, हर एक साल हम लोग कुछ ना कुछ डेवलप करते हैं। जैसे आने वाले साल में आपने पूछा, हम लोग अभी फोकस करें AI पर, आर्टिफिशियल इंटेलिजेंस पर। अभी आप अगर यहाँ देख रहे होंगे तो ये कॉन्फ्रेंस जो पहले होता था उसमें अभी यही चेंजेज है कि इंफॉर्मेशन टेक्नोलॉजी बहुत आगे और हम लोग बहुत यूज कर रहे हैं। लाइक कोरोना के बाद जब से जूम मीटिंग होने लगी तो हम लोग हाइब्रिड मोड में मीटिंग करने लगे। AI के माध्यम से इसको और एडवांस करेंगे तो DTPA के आने वाले सालों में हम लोग हाइब्रिड मोड को आगे बढ़ाते हुए AI को इम्प्लीमेंट करेंगे। दूसरा, AI का मतलब आर्टिफिशियल इंटेलिजेंस ही नहीं, ऑडिटिंग में इंटेलिजेंस, अकाउंटिंग में इंटेलिजेंस, AI, ये DTPA का मेन मोटो रहेगा आगामी साल में। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার সরাসরি পরবর্তী পর্যায়ে চলে গেছি, তখন সঙ্গে থাকুন বলো কলকাতা টিভি থেকে। আমি সৌমিক, নমস্কার। সরাসরি বলো কলকাতার পর্দায় এই মুহূর্তে আমি পেয়ে গেছি DTPA এর তরফ থেকে মিস্টার নিতেশ মুর। আমি সরাসরি শুনে নেব ওনার থেকে আজকে DTPA এর এই যে অ্যানুয়াল কনফারেন্স হচ্ছে 42তম, তার বিষয়বস্তু প্রথমেই। তার আগে শুনে নেব মিস্টার নিতেশ মুর DTPA এর মানে কি পদে আছেন। আমি এখানে স্পেশাল ইনভাইটি আছি টু দ্য এক্সিকিউটিভ কমিটি। আই এম অলসো দ্য পাস্ট চেয়ারম্যান অফ দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফর ইস্টার্ন রিজন। দ্য অ্যাসোসিয়েশন DTPA was established in 1982 and from that last 40 years it is serving the members all over the eastern region, especially in the Calcutta, and it is one of the prominent association
whose objective is to serve the members especially on the direct taxes, indirect taxes, capital market and other relevant laws. So we have 1900 plus member, 1900 plus members in the, those are from the eastern regions, especially from the Calcutta. Today the conference, annual conference, we are organizing this at Taj Bengal. This is our annual affair. Every year we are organizing this conference at Taj Bengal only, and we have the speakers all from all over the India. যখন আজকে গিরিশ আহুজা ছিলেন, হি ইজ এ ট্যাক্স গুরু, we call him the income tax guru as far as this income tax is concerned. We also had Jatin Christopher sir, who is in GST guru. So such is the level of speakers here. You must have seen the Ajay Bagga and Sandeep Jain, which we already every day we see them in the G business and other business channels. They are speaking on the capital market. So এক রকমের মন্থন চলা এখনই হচ্ছে সে নিয়ে কি ভাই জিএসটি মধ্যে কি চেঞ্জে এসছে, ইনকাম ট্যাক্স মধ্যে কি চেঞ্জে এসছে, ক্যাপিটাল মার্কেট, হাউ দ্য বাজেট উইল ইম্প্যাক্ট দ্য ক্যাপিটাল মার্কেট. সো এরকম the members, we have 500 plus members who are attending. So this is our annual affairs, and that is how we are updating our members every year. আর এই বছরের রেজুলেশন যেটা বললাম, এবছরে কোনো একটা মোটো বা কোনো একটা পার্টিকুলার প্রজেক্টের মানে এর উপরে কি লক্ষ্য করা হচ্ছে, দৃষ্টিপাত করা হচ্ছে? ডিটিপিএ যা অ্যাসোসিয়েশন আছে, একমাত্র লক্ষ্য আছে কি ভাই আমাদের যা মেম্বার আছে ওর নলেজটাকে আপগ্রেড করা হয়। তো সে নিয়ে প্রত্যেক বছর কি আমরা আমাদের কনফারেন্স হল আছে এই ইনকাম ট্যাক্স বিল্ডিং গভর্নমেন্ট প্লেসে, ওখানেও প্রত্যেক সপ্তাহে আমরা অনেক প্রোগ্রাম অর্গানাইজ করি অন ডিফারেন্ট। উই হ্যাভ অ্যারাউন্ড 70 প্রোগ্রামস এভরি ইয়ার that we are organizing to upgrade to update the members knowledge. থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা সরাসরি দেখালাম, পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি, ততক্ষণ সঙ্গে থাকুন বলো কলকাতা টিভি থেকে। আমি সৌমিক, নমস্কার। আজকে ডিটিপি এর অ্যানুয়াল কনফারেন্সে আমরা সরাসরি আমাদের বলো কলকাতা টিভির পর্দায় পেয়ে গেছি এই মুহূর্তে মিসেস নীনা মাহেশ্বরী। আমি সরাসরি ওনার থেকে জেনে নেব আজকে ডিটিপি এর এই 42তম যে অ্যানুয়াল কনফারেন্স হচ্ছে তার মূল বিষয়বস্তুটা সংক্ষেপে বলেন। হ্যাঁ, আমাদের যে অ্যানুয়াল কনফারেন্সটা হয় ডিটিপি এর, এটা ওয়াই দিস কনফারেন্স অনলি। আপনি যদি এর আগেও দেখবেন যতগুলো হয়েছে, এরা সবসময় একটা ইউনিকভাবে জিনিসটাকে পুট করে। মেম্বার্স আর ভেরি ভাইব্রেন্ট। ইভেন এইবার যেটা এক্সট্রা এফার্টস করা হয়েছে, যেমনি ইনিশিয়ালি আমাদের যে প্রেসিডেন্ট আছেন ইনস্টিটিউটের, যে সিএ ইনস্টিটিউটের যে আছেন প্রেসিডেন্ট, ওনাকে স্পেশাল গেস্টভাবে আনা হলো, so that message can come that exactly what institute is doing. After that, Girish Ahuja ji, যিনি আপনি একরকম বলতে পারেন আমাদের অ্যাকাউন্টসের গুরুজি বলা হয় ওনাকে, somehow he could not come, কিন্তু টপিকটা যেটা আছে ডিমড, যেমনি আমরা আগে বলতাম মুরগি আগে এলো না ডিম আগে এলো, ঠিক আছে? তো নর্মাল ভাষায় ডিমড ইনকাম মানে ওটা নেই কিন্তু মানতে হবে ওটা আছে। বেসিক কিন্তু এর ব্যাপারটা মানে যে থিমটা আছে ওটা এটাই আছে যে ডিমড, ইট মিনস আপনি বুঝতে পারছেন না যে এটা তো ইনকাম হতে পারে না, কিন্তু ওটাকে ইনকাম ট্যাক্স একটা সেকশন ফেলে ওইভাবে করা হলো। ইনডাইরেক্ট ট্যাক্সেস যিনি মিস্টার ক্রিস্টোফার, হি ইজ আ রেনাউন্ড স্পিকার। আমাদের এই টাইপের স্পিকার তো আনা হলোই। তারপরে এই যে সবচেয়ে ইউনিক জিনিস হলো সেটা হলো আমাদের কুইজ, যার মধ্যে পুরো অডিয়েন্সকে যেভাবে নেওয়া হলো, আমার মনে হচ্ছে আমাদের এখানে তো অনেকগুলো অর্গানাইজেশন আছে, কিন্তু এই টাইপের যে অত বড় স্কেলে পুরো অতগুলো অডিয়েন্সকে ক্যাপচার করে নেওয়া আর সবাইকে ওইভাবে, আর আজকাল দেখুন ওই যে এইটা ইউজ হচ্ছিল তার মধ্যে ভোটিংও চলছে, দ্যাট ওয়াজ অ্যানাদার থিং। অ্যান্ড নাও দ্য লাস্ট সেশন উইচ ইজ গোয়িং অন, সেটা হচ্ছে মিস্টার বাগ্গা, জেন সাহেব, all the big shots of share market. ওদের যে এখন প্যানেল ডিসকাশন চলছে, পিপল থিঙ্ক শেয়ার মিনস আমরা জেনারেল ভাষায় বলি সাট্টা,
কিন্তু এখানে সাট্টা নয়, এটাকে এডুকেট করা হচ্ছে যে ইফ ইউ আর আ ইনভেস্টার হাউ ডু ইউ ইনভেস্ট। এখানে যারা বসে রয়েছে সব তো চার্টার্ড অ্যাকাউন্টেন্টস, দে নো সো ওয়েল ইন প্রফেশন অ্যান্ড অল। আমার মনে হচ্ছে এখানে বুল বেয়ার দুজন এসেছে, ওরা খুব ব্যালেন্সড ওয়েতে জিনিসগুলোকে করছে। ওভারঅল এই জিনিসটার প্রিপারেশন ইফ নট লেস দেন মনে হচ্ছে আমার 3 মাস থেকে বেশি এর প্রিপারেশন চলছিল। ইভেন মানে যেটাকে বলে না এক একটা ওয়ান এভরি মিনিট কীভাবে কি তৈরি হবে, কে কীভাবে এক্সিকিউশন করবে। লাস্ট মানে এই যে আমাদের অডিটের টাইম ছিল 31 জুলাই অবধি, তার মধ্যেও যারা রোজ মিটিং করে এটা ডিসাইড হচ্ছে কোনটা কিভাবে হবে। এখানে একটা স্পেশাল বুক বেরিয়েছে যেটা অন ট্যাক্সেশনে আছে, ইটস এ স্পেশাল ইস্যু। একটা মিস্টার কোঠারিজি আছেন যিনি ওনাকে করেছেন, এক একটা কোয়েশ্চেনকে আনসার করা, এক একটা টপিক্সকে সেটাও কিভাবে করা হয়েছে যে পার্টিকুলার মেম্বার্সদের এটা ডিউটি দেওয়া হয়েছিল যে আপনি প্রফেশনাল ওয়েতে প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন্সগুলো বার করুন, জাস্ট নট ফর দ্য শেক একটা কিছু দিতে হবে দিয়ে দিলাম, নট এট অল লাইক দ্যাট। সো দিস ইজ অল আই ক্যান গিভ ইউ দ্য আইডিয়া যে হোয়াট ওয়াজ দেয়ার। আর আমি তো একটা ছোট্ট একটা মেম্বার, বাট ইট ইজ সো ডেডিকেটেড যে ওদের সামনে আমরা নাথিং। থ্যাংক ইউ সো মাচ। আমি এখন থাকতে বলবো, প্রথম কথা হচ্ছে খুব সুন্দরভাবে খুব ভালোভাবে বাংলায় উনি খুব স্পষ্ট করে খুব সংক্ষেপে বোঝালো। এবং আমি আরেকটা কথা জিজ্ঞেস করবো, অনেককে জিজ্ঞেস করছি ডিটিপি এর অ্যানুয়াল কনফারেন্স তো হচ্ছে, প্রত্যেকটা কোম্পানিরই অ্যানুয়াল কনফারেন্স যখন হয় তখন একটা নেক্সট ইয়ার রেগুলেশন এবং তার সাথে হচ্ছে কোনো একটা পার্টিকুলার মোটো, কয়েকটা মোটো বা স্টেপ নিয়ে আগামী দিনের পথ চলা, সেটা নিয়ে একটা, তো সেরকম কিছু কি আছে আপনার? ওয়েল অ্যাকচুয়ালি আমাদের কি হয় মনে হয় আপনার যে এখানে শুধু প্রেসিডেন্ট, এখানে অ্যাকচুয়ালি যে প্রেসিডেন্টশিপে আসছে অলমোস্ট 7 বছর, অ্যারাউন্ড 6 to 7 years ও কিন্তু ভেতরে কাজ করছে at various levels and then that person comes there. তো আপনি বুঝতে পারছেন এখন যিনি ভাইস প্রেসিডেন্ট আছেন যেমনি বরখা আগরওয়াল, নেক্সট ইয়ার শিল বি প্রেসিডেন্ট, কিন্তু সে অনেকগুলো পদে করে এসেছে ওপরে। ইট মিনস এখানে এইভাবে স্ক্যানিং হয় যে এরা যেটা করে সেটা হলো এটা নয় যে আচ্ছা নেক্সট ইয়ার আমি এটা একটা নতুন কিছু করব। হোয়াট এভার ইজ দেয়ার কন্টিনিউটি, সাস্টেনেবিলিটি এই জিনিসটা তো এদের আছেই। প্লাস আপনি দেখবেন এখানে যত সিনিয়র্স আছে এক্স যারা প্রেসিডেন্টস আছেন ওনারা সব সময় ইনভলভ থাকেন, সব সময় গাইডেন্স। এটা নয় যে কারেন্ট আছে সেই শুধু করছে, যেমনি এনকে গোয়েলজি উনি এই বছরের প্রেসিডেন্ট নয় কিন্তু কখন থেকে ওটা চলে আসছে। অ্যান্ড সবচেয়ে বেস্ট পার্ট আছে দে আর ট্রাইং টু ইনভলভ ইয়াংগেস্টার্স, এটা এখন যেটা নতুন হচ্ছে, অ্যান্ড ফিমেলস। আর এদের টার্গেট আছে শুধু এটা নয় যে মেম্বার্স বাড়িয়ে নিলাম, এমনি মেম্বার্স ওরা আরও কি নতুন করতে পারে, কিভাবে আরও নতুন জিনিসগুলো আনতে পারে, দিস থিংস। যেমনি আমিও একটা জেনারেল মেম্বার আছি এখানে ফ্রম লাস্ট 20 years, দিস ইয়ার আই এম ওয়ান অফ দ্য এক্সিকিউটিভ মেম্বার, কিন্তু প্রত্যেক বছর আমি কিছু একটা ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি। হয়তো আপনার মনে হবে সেম সেমিনার, সেম সোভিনিয়ার, সেম জার্নাল, কিন্তু না, ওই কোয়ালিটিটা দেখলে অত বেশি আপগ্রেডেশন হচ্ছে যেটা কেউ ভাবতে পারে না। ইভেন এখানে একটা যেমনি পার্সোনাল লেভেলে যেভাবে আউটপুট দিতে হয় এইভাবে লোকে কাজ করে। আজকে একজন আছে, সে মেম্বারশিপ বলা হলো যে আমাদের মানে একটা টার্গেট আছে এই বছরের 1900+ হতে হবে। ওয়ান মেম্বার উইদিন 2-3 স্যাটারডেজ 18টা মেম্বার, আর মেম্বারগুলোকেও স্ক্যান করা হয়, এমনি নয় যে আপনি একটা নাম দিলেন নিয়ে নিল, সো দ্যাট দে উইল বি অ্যাডিং ভ্যালিউজ ফর দেমসেলভ অলসো অ্যান্ড ফর দ্য প্রফেশন অলসো। তো দিস ইজ হোয়াট ইজ দেয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা সরাসরি দেখালাম, পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি, ততক্ষণ সঙ্গে থাকুন বলো কলকাতা দেখতে। নমস্কার, বলো কলকাতা টিভি পর্দায় আজকে ডিটিপি এর অ্যানুয়াল কনফারেন্সে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি মিস্টার শ্যাম আগরওয়াল। আমি শুনে নেবো আজকের সংক্ষেপে আজকে ডিটিপি এর যে 42তম যে কনফারেন্স হলো অ্যানুয়াল, যদি বিষয়বস্তু নিয়ে সংক্ষেপে আমাদের একটা ট্যাক্স প্রফেশনাল অর্গানাইজেশন আছে, ওর মধ্যে আমাদের সিএ আছে, অ্যাডভোকেট আছে, কস্ট অ্যাকাউন্টেন্ট আছে, কোম্পানি সেক্রেটারি আছে। আমাদের সংস্থায় 1900 মেম্বার আছে, যার মধ্যে 450 মেম্বাররা আজকে আমার এই অ্যানুয়াল কনফারেন্সে ভাগ নিয়েছে। আমাদের এখানে 3টা সেশন ছিল, যার মধ্যে আমাদের একটা ডাইরেক্ট ট্যাক্স, একটা ইনডাইরেক্ট ট্যাক্স আর একটা ক্যাপিটাল মার্কেটের উপর ডিসকাশন হলো। আর আমাদের চিফ গেস্ট ছিলেন সিএ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট শ্রী রঞ্জিত আগরওয়ালজি দিল্লি। আর আমার স্পিকার যিনি ছিলেন সব সেশনে কোনো দিল্লি থেকে, কোনো বম্বে থেকে, কোনো ব্যাঙ্গালোর থেকে, সবরা এসেছিলেন কলকাতায় আমাদের এই অনুষ্ঠানে। আজকে অনুষ্ঠানের
এরপর এই এক বছরের যে রেগুলেশন আগামী কি স্টেপ নিয়ে কোনো নতুন মোটো নিয়ে যদি এগোচ্ছে আপনারা সেটা যদি তো আমরা এবার কি হয়েছে 1 সপ্তাহ 10 দিন আগে বাজেট এসেছে, তো এই বাজেট যে এসছে তার জন্যে ওর মধ্যে কি এসছে, কত ভালো আছে, ওর মধ্যে কোনো ল আছে যার মধ্যে কিছু সংশোধনতা দরকার, ওই সব নিয়ে আমরা ডিসকাস করেছি। আর যেটা আমাদের রেজাল্ট হয়েছে ওটা আমরা ফাইন্যান্স মিনিস্ট্রিকে পাঠাবো অ্যাজ এ রিপ্রেজেন্টেশন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা সরাসরি পরবর্তী পর্যায়ে চলে গেছি সঙ্গে থ্যাংক ইউ। পর্দায় আজকে ডিটিপি এর লাইভ অ্যানুয়াল কনফারেন্সে এই মুহূর্তে পেয়ে গেছি মিসেস বরখা আগরওয়াল। আমি সরাসরি শুনে নেব ম্যাডামের থেকে যে সংক্ষেপে আজকে 42তম ডিটিপি এর অ্যানুয়াল কনফারেন্সে বিষয়বস্তু দেখুন, মানে আজকের বিষয়টা ইনকাম ট্যাক্স ছিল, আমাদের জিএসটি ছিল, তারপরে আমাদের স্টক মার্কেট ক্যাপিটাল মার্কেটের উপরে প্যানেল ডিসকাশন ছিল, তারপরে একটু কুইজ হলো, 4টে বিষয় দিয়ে লাকি ড্র হলো। আমাদের এই 4-5টে বিষয় নিয়ে আমরা আজকে অ্যানুয়াল কনফারেন্সটা হলো। আর ডিটিপি এর যে সংগঠন, এই সংগঠনের বিষয় যদি সংক্ষেপে সংগঠন আমি 42 ইয়ার্স ওল্ড সংগঠন আছে আমাদের এটা। অ্যান্ড আমাদের সংগঠন সাথে অ্যাডভোকেটস, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আমি সেক্রেটারি সব জুড়ে আছে। অনেক বিভিন্ন দেশে থেকে আমাদের মেম্বার আছে। এই কনফারেন্সে আমাদের 450 লোকটা রেজিস্ট্রেশন করেছিল, তার মধ্যে আপনি দেখছিলেন আজকে পুরো হলটা ভর্তি ছিল। অ্যাপ্রক্সিমেটলি 400 অব্দি লোক এসেছে। তাহলে আমাদের তো অ্যাসোসিয়েশনে মানে ডাইরেক্ট ট্যাক্স জিএসটির ওপরে সেমিনার হতেই থাকে। এটা আমাদের বছরে একবার হয়, এটাকে অ্যানুয়াল কনফারেন্স বড় করে রূপে হয় আমাদের। আর আগামী দিনে ডিটিপি এর পর মানে নেক্সট ইয়ার আসা পর্যন্ত আগামী দিনে রেগুলেশন কি নতুন কোনো মোটো আছে কি না? নতুন এরকম কোনো মোটো নেই। নতুন যেটা প্রেসিডেন্ট হবে, যারা আমারই টেনিয়র আছে, আমি যখন প্রেসিডেন্ট হবো তাকে কি নতুন আসবেন যেটা এজিএমে বলা হবে, তাহলে এখন অবধি কিছু বলতে পারবো না নতুন কী হবে না হবে। ওকে, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। সরাসরি দেখলেন পরবর্তী অ্যানুয়াল কনফারেন্সে মিস্টার গিরিধর ধিলিয়া। মিস্টার গিরিধর ধিলিয়ার কাছে আমি শুনে নেব আজকের ডিটিপি অ্যানুয়াল কনফারেন্স 42তম এর বিষয়বস্তুর সংক্ষেপে। আমি গিরিধর ধিলিয়া, ট্রেজারার অফ দিস ডাইরেক্ট ট্যাক্স প্রফেশনালস অ্যাসোসিয়েশন। এটা 42তম অ্যানুয়াল কনফারেন্স, এটা রাজেশ আগরওয়াল প্রেসিডেন্টের লিডারশিপে হচ্ছে আর চেয়ারম্যান নরেন্দ্র গোয়েল। এটা আমরা পুরো ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড পুরো ক্যাপিটাল মার্কেট ধরে তো পুরো বিবেচনা আর পুরো ডিসকাশন করেছি। বিভিন্ন স্পিকার বাইরে থেকে এসছে, প্রায় 450 ডেলিগেট জয়েন করেছেন। আর এটা প্রতি বছর হয় অ্যান্ড দিস ইজ দি মোস্ট সাকসেসফুল অ্যান্ড মোস্ট সেলিব্রেটেড ইভেন্ট। এভরি বছর এটা তাজেই আমরা করি, দ্যাটস দ্য সেলিব্রেটেড প্লেস অ্যান্ড সেলিব্রেটেড ইভেন্টস। I thank you to all the audience of this esteemed and dedicated TV channel. Thank you. Thank you very much. আমরা চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ের সঙ্গে থাকুন। নমস্কার, সরাসরি বলো কলকাতা টিভি পর্দায় আমরা এই মুহূর্তে দেখাচ্ছি ডিটিপি এর অ্যানুয়াল কনফারেন্সে মিস্টার সঞ্জয় বাজোরিয়া। মিস্টার বাজোরিয়ার থেকে আমি জেনে নেব আজকের ডিটিপি এর যে অ্যানুয়াল কনফারেন্স হলো 42তম, তার যদি বিষয়বস্তুটা সংক্ষেপে শেয়ার করে। দেখুন, ডিটিপিএতে প্রত্যেক বছরই আমাদের এই অ্যানুয়াল কনফারেন্সটা হয়। এটা আমাদের সিগনেচার প্রোগ্রাম আছে বছরে। সারা বছর এমনিতে আমরা প্রোগ্রাম করতে থাকি, স্টাডি সার্কেলস করতে থাকি, বাট এটাতে আমরা বিশেষভাবে মানে বিভিন্ন জায়গা থেকে স্পিকার ডাকি, বড় সংখ্যায় ডেলিগেটসও আসে। তো অ্যান্ড উই টেক এক্সট্রা এফার্ট যে প্রোগ্রামটা খুব ভালো করে হয়। নর্মালি এটা আমরা তাজ বেঙ্গলে করি। এবারে যেটা নতুন হয়েছে যে আমরা কুইজের প্রোগ্রাম করলাম এবারে, এটা একটা নতুন এডিশন হয়েছে এই বছরে, জাস্ট টু ইনভলভ মোর পিপল, যাতে শেষ পর্যন্ত লোকেরা থাকে। তো কুইজ প্রোগ্রামটা খুবই সাকসেসফুল হয়েছে। অ্যান্ড প্লাস লাস্ট অবধি আপনারা দেখলেন যে ডেলিগেটস ভালো সংখ্যায় ছিলেন। রিজন বিং দ্যাট লাস্টে আমরা প্রাইজ দিয়েছিলাম কুইজের লাকি ড্রয়ে। বাকি যে নর্মাল আমাদের প্রোগ্রাম থাকে একটা ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্সের উপরে, সেটা ফার্স্ট সেশনে হয়েছে। চিফ গেস্ট অফকোর্স আমাদের ইনস্টিটিউটে প্রেজেন্ট ছিলেন রঞ্জিত আগরওয়াল। উনি প্রথমে সকালে এসে আপনার ইনস্টিটিউট দেখেতেন। আর তারপরে একটা ক্যাপিটাল মার্কেটসের সেশন ছিল, সেটাও বেশ ভালো হয়েছে, কেন তাতে 4টে স্পিকারই বাইরে থেকে এসেছিলেন, 2জন বম্বে থেকে, তারপরে জয়পুর থেকে। প্রোগ্রামটা ওভারঅল খুব ভালো হয়েছে আর ডেলিগেটসদেরও পছন্দ হয়েছে। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। সরাসরি বলো কলকাতা টিভি পর্দায় এই মুহূর্তে আমরা পেয়ে গেছি ডিটিপি এর অ্যানুয়াল কনফারেন্সে ডিটিপি এর পাস্ট প্রেসিডেন্ট মিস্টার বিকাশ পাঠক। আমি মিস্টার বিকাশ জি থেকে শুনে নেব আজকে ডিটিপি এর অ্যানুয়াল কনফারেন্সে বিষয়বস্তু নিয়ে সংক্ষেপে।
আজকে আমাদের যে এটা হয়েছে এটাতে ইনকাম ট্যাক্স, জিএসটি, ক্যাপিটাল মার্কেট এই সব নিয়ে আমরা আজকের কনফারেন্স করেছি। তো সব বিভিন্ন স্পিকার এসছে বাইরে থেকে, মানে বম্বে থেকে, ব্যাঙ্গালোর থেকে, সব ডিফারেন্ট জায়গা থেকে, জয়পুর থেকে স্পিকার এসছে। আর আমার পুরো দিন এটা কনফারেন্স হয়েছে। ডিটিপিএ সংগঠন যেটা, সেই সংগঠনের ব্যাপারে যদি সংক্ষেপে বলেন কি? ডিটিপিএ ইস্টার্ন ইন্ডিয়াজ একটা অনেক বড় সংস্থা আছে, যাতে 1875-এর বেশি মেম্বার আছে, সব চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, অ্যাডভোকেট এরা মেম্বার আছে। আর 1982 থেকে এটা অ্যাসোসিয়েশন ফর্ম হয়েছিল। তো আজকে আমাদের এখানে অনেকবার কনফারেন্স, নলেজ শেয়ারিং, সেমিনার হয়, আমাদের গভর্নমেন্টকে রিপ্রেজেন্টেশন হয়, আমরা অনেক গভর্নমেন্ট কমিটিতে भी আমরা রিপ্রেজেন্টেশন করি। অসংখ্য ধন্যবাদ। ভালো এই পর্দায় এই মুহূর্তে আমরা পেয়ে গেছি আজকে ডিটিপিএর অ্যানুয়াল কনফারেন্সে মিস্টার রিতেশ বিমাল। আমি রিতেশ থেকে শুনে নেব আজকে এই ডিটিপিএর যে কনফারেন্স হলো, অ্যানুয়াল কনফারেন্স 42তম, সেই ব্যাপারে যদি সংক্ষেপে কিছু। Yeah, so this is a signature event of our association. We do it once a year, and our association has more than 1,800 members. So this is always attended by around 400 people, and this time is the first time that we did the quiz for the members. And if you were there, you must have seen the house was fully packed, and everybody really enjoyed the quiz. Right from 25-30-year-old people to 70-year-old people took part in the quiz. And this is the one of its kind that's never happened in Calcutta in any conference as such. We always witness quizzes. Nobody ever takes part in quiz. So this time we took part in quiz, and we had very good participation. More than 200 people participated in that. So this was the unique thing of our conference, and it was a very successful conference. A lot of people were there till the end. Generally you don't find that. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস। চলে যাচ্ছি এই মুহূর্তে ডিটিপি অ্যানুয়াল কনফারেন্সে মিস্টার PR কোঠারি। আমি কোঠারির দিক থেকে শুনে নেব আজকের এই বিষয়, আজকের যে অনুষ্ঠানটা হলো ডিটিপি অ্যানুয়াল কনফারেন্স, সেই নিয়ে সংক্ষেপে। আজকের সেমিনারে যেরকম আমি প্রেজেন্স দেখলাম আর যার মধ্যে যে লেকচার আর ডেলিভারেশন হয়েছে, সেটা দেখে মানে খুব ইউনিক এক্সপিরিয়েন্স দেখলাম। আর সব তারপরে যেটা কুইজগুলো হলো, তারপরে স্টক মার্কেটের উপরে যে প্যানেলিস্টের সঙ্গে ডিসকাশন হলো, সেটা দেখে মানে একবার খুবই মানে ওটা বেনিফিশিয়াল হলো। সবাই যেটা ডেলিগেটস এসেছে, আর এরকম সেমিনার আমি অনেক কম দেখেছি, তাই আমার। Thank you very much. Thank you. অনেকটা ধন্যবাদ টু দ্য অর্গানাইজেশন, রাজেশ আগরওয়াল প্রেসিডেন্ট, চেয়ারম্যান নরেন্দ্র গোয়েল, and other co-chairman DS Agarwal ji and all team. Thanks very much. চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে। নমস্কার, সরাসরি বলা কলকাতা টিভি পর্দায় এই মুহূর্তে ডিটিপির অ্যানুয়াল কনফারেন্সে মিস্টার আগর দুবেওয়ালা। আমি শুনে নেব ওনার থেকে আজকের এই অনুষ্ঠানের বিষয়ে সংক্ষেপে। আমাদের এই কনফারেন্সটা প্রতি বছরই হয়, আর এটা আমাদের একটা খুব ইম্পর্টেন্ট ইভেন্ট। এই দিন আমরা যত ভালো যত বিখ্যাত লোক থাকে ওরা আসে, ওরা নিজের ভিউজটা এখানে রাখে, আর আমরা ওই ভিউজটা নিয়ে লাভান্বিত হই। অনেক অল সেক্টর অফ প্রফেশনালস এখানে আসে, আর এটা ওয়ান অফ দ্য যে থিম থাকে, ওই থিমটাকে নিয়ে সবাই সবসময় একটা মাথাতে কল্পনা নিয়ে রাখে যে হ্যাঁ আজকে আমরা এই জিনিসটা শুনবো, এটা নিয়ে আমরা। ওর যখন আজকে যেভাবে কনফারেন্স শেষ হয়েছে, সবাই খুবই লাভান্বিত হয়েছে। কনফারেন্স মধ্যে ট্যাক্সের উপর, ডাইরেক্ট ইনডাইরেক্ট ট্যাক্স দুটার উপরে খুব ভালো লেকচার হয়েছে। তারপরে শেয়ার মার্কেটের উপরও খুব লাজবাব স্পিকাররা বলেছে, আর লোকের সবাই খুব লাভ অর্জিত করেছে। এরকম ইভেন্ট আমাদের প্রতি বছরই চলে। ডিটিপি আমাদের এরকম প্ল্যাটফর্ম আছে যেখানে আমরা অল প্রফেশনালস এখানে গেদার হয়ে আমাদের এখানে যে আমাদের কথা একটা ম্যাটার রাখে, আর এই কথাটাকে আমরা আমাদের ডিটিপি কাছে এই কথাগুলো সব অ্যাম্প্লিফাই হয়ে যায়, যেটা আমরা সব জায়গায় বলতে পারি না, এখান থেকে আমাদের কথা মুখর হয়ে যায়। তো আমি ডিটিপি খুবই ইউনিক, আর আজকে যে সেমিনার হলো ওটা নিয়ে আমি খুবই মানে খুবই উপকৃত হয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ। সরাসরি চলে দেখুন, ডিটিপি একটি অতি প্রাচীন সংস্থা এবং তার সুনাম কিন্তু শুধু কলকাতায় নয়, পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষ জুড়ে ডিটিপি এর সুনাম আছে।
এবং আজকে ডিটিপি এর এই বৃষ্টিস্নাত কলকাতায় বাইরে রিমঝিম বৃষ্টি, কিন্তু তারপরেও কলকাতার বুকে প্রায় 500 চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কোম্পানি সেক্রেটারিজ, অ্যাডভোকেটস তারা কিন্তু সারা দিন ধরে জ্ঞান আহরণ করবে। এবং এই কয়েকদিন আগেই দেখবেন ভারতবর্ষের বাজেট হয়েছে, সেই বাজেটের বিভিন্ন দিক নিয়ে কিন্তু আজকে আমাদের এখানে আলোচনা হচ্ছে এবং আগামী দিনে ভারতবর্ষের অর্থনীতি কোন দিকে যাবে সেটার দিক নির্ণয় কিন্তু করবে আজকে এই ডিটিপি এর অনুষ্ঠান, যেখানে সারা ভারতবর্ষের থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বক্তা এসছেন এবং তারা কিন্তু বিভিন্ন জিনিস নিয়ে এই ফাইন্যান্সিয়াল সিস্টেমের বিভিন্ন দিক নিয়ে কিন্তু আলোচনা করবে। এবং ডিটিপি এর যারা কর্ণধাররা আছেন, যে কমিটি মেম্বাররা আছেন, রাজেশ জি আছেন, মহেন্দ্র জি আছেন, দয়াশঙ্কর জি আছেন, গোয়েল জি আছেন, বারকা আছেন, এদের এত ভাইব্রেন্ট টিম এবং সবাইকে নিয়ে তারা এই 3-4 মাস ধরে যে অক্লান্ত পরিশ্রম করেছেন তারই কিন্তু ফসল আজকের এই সার্বিক অনুষ্ঠানটা। এবং এই অনুষ্ঠানটা সফল হয়েছে শুধুমাত্র এই ডিটিপি এর যে ঐকান্তিক প্রচেষ্টা, সবাইকে নিয়ে একসঙ্গে চলা, এই টিম ওয়ার্ক, সেটা কিন্তু আজকে বারবার দেখাচ্ছে যে এই ডিটিপি এর যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটা সফল হচ্ছে এবং আগামী দিনে এই ডিটিপি আরো অনেক বড় পথ চলবে এবং সেই পথ যাতে তাদের সুগম হয় তার জন্য আমরাও কিন্তু শুভেচ্ছা বার্তা রইল। DTPA Direct Tax Professionals Association having approx 2000 members, having CA, advocates, tax consultant. It is a such platform where all the members are meeting, make discussions on various IT and GST matters, and they made their clarifications, queries out of group discussions every month. Annual conference is organized where all top learned speakers, dignitaries are coming all over India to make discussions on various technical sessions throughout the day among all 500 attended members, and they solve all the queries of the members in open forum session by raising or by solving the queries of the members on GST and IT knowledge. Hence, all the members get enriched in this conference of a full day session. In this session, discussions on the share market, capital market has also been done, and their queries also discussed in this conference. Thank you.